नमस्कार बंधुरा चित्रास डेली लाइफस्टाइले आपनादेरके स्वागत। आशा करी सबाई भालो आछेन। शुभ सन्ध्या सबाइके। आमी आज बानाबो टिप कचुरी, मिष्टिर दोकानेर मतो टिप कचुरी। तार जोन्नो आमी निये निয়েছি हाफ कप निয়েছি और एकटू बेशी अर्धेक मुग डाल निয়েছি। এই মুগ ডালের এটা পুর হবে টিপ কচুরি। দেখুন আমি কিভাবে করছি। মুগ ডালটা আগে সেদ্ধ করে নেব, হালকা জল দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব, বেশি সেদ্ধ নয়, হালকা সেদ্ধ, যাতে মুগ ডালটা মাখা যায়। তো সেদ্ধ করে নেব। সেটা সেদ্ধ হয়ে করে নিয়েছি। দেখুন জলটা একদম শুকনো হয়ে গেছে, মানে বেশি জল দেবে না, হালকা জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। মাখা যাবে, সেদ্ধ ঠান্ডা হোক, তারপর আমি এটা পুরটার জন্য রেডি করব। এদিকে আমি এখন ডোটা রেডি করছি। এই জন্য আমি এখানে 1 কিলো ময়দা নিয়েছি। এটা শুধু ময়দাই আছে। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর ঘি দেব। ঘি দিয়ে ময়ানটা দেব, যাতে টিপ কচুরি একটু শক্ত বা খড়খড়ে একটু হয়, মুচমুচে না হলে টেস্ট লাগবে না। তাই ময়ানটা, ঘিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি, মেখে নিচ্ছি। ঘিটা ভালো করে মেখে নেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি, যখন এমনি ঢালা যেন শক্ত ডাব হয়, ঢালা পাকায়, তেমনি পরিমাণে ঘিটা দিতে হবে। একবারে দোকানের যেমন টিপ কচুরি খান, সেই রকম টেস্টি টিপ কচুরি বাড়িতে তৈরি হবে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবেই মশলাটা রেডি করবেন, পুরটা এবং ময়দাটা দেখুন আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে মাখবেন। দেখুন আবার বাড়িতেও একবারে দোকানের মতনই টিপ কচুরি তৈরি হবে। আমি হালকা হালকা জল দিয়ে এটা মেখে নেব। খুব বেশি জল দিলে হবে না, একটু শক্ত করেই মাখতে হবে। ডোটা একটু জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ান দিলে হজমেরও ভালো হবে, টেস্টও ভালো হবে, হজমেও অসুবিধা হবে না। বাড়িতেই বানিয়ে নেবেন একদম দোকানের মতন টিপ কচুরি। খেতে খুব দারুণ হয় এই কচুরি। আমি যেভাবে পুরটা তৈরি করব সেভাবে আপনারাও বাড়িতে করুন, দেখবেন সুন্দর হবে। আমি দেখুন ডোটা মেখে নিয়েছি, শক্ত হয়েছে প্রচণ্ড। আর এদিকে একটা আমি মশলা রেডি করছি, এটা পুরটাই দিতে হবে। দিলাম ধনে, গোলমরিচ আর মৌরি, একটু পুরটাতে দেবো। আর একটু সামান্য আমি তরকারি, একটা আলু সবজি বানিয়েছি, ওই রেসিপিটা আমি পরে শেয়ার করে দেবো কোনোদিন। সেটাতে আমি এটা দেব। আলুর এমনি নর্মাল সবজি করেছিলাম, ওর মধ্যে এই মশলাটা দিয়েছিলাম। এই মশলাটা দেওয়ার জন্য টেস্টটা, সবজিটারও টেস্টটা বাড়ে এবং পুরটারও টেস্টটা খুব সুন্দর হয়। দেখুন আমি আগে মুগ ডালটা ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি যেহেতু স্টাফিংটা তৈরি করব, এবং কড়াই চাপিয়েছি, সরষের তেল দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, দেব হিং, আমার এই রেসিপির পুরো কতটা কি লেগেছে সব জিনিস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা যদি বুঝতে অসুবিধা হয় ওখান থেকে আপনারা দেখে নেবেন। হিং দিয়ে দিলাম। আপনারা আমার চ্যানেলকে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমার পাশে থেকে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। এটা আমি অনুরোধ করছি আপনাদেরকে যে পুরো রেসিপিটা আপনারা দেখুন। পুরো রেসিপিটা দেখলে বুঝতে পারবেন যে আমি কীভাবে বানিয়েছি এবং কত সুন্দর টিপ কচুরি বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। যে মশলাটা আমি তৈরি করেছিলাম, শুকনো মশলাটা, সেটা দিলাম তেলে, একটু এটাতে দিলাম বেশি পরিমাণে, পুরটাতে একটু সামান্য তরকারির সবজিটাতে দেবো, আলু সবজিটাতে একটু আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল পছন্দ করেন তেমনি পরিমাণে ঝাল দেবেন। আমি বেশি দিইনি, কম ঝালই দিয়েছি। মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি যে মুগ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, মেখে নিয়েছিলাম, সেটা মুগ ডালটা দিয়ে দিচ্ছি।
এমনি শুকনো করেই মানে সেদ্ধ করতে হবে। বেশি জল বা বেশি সেদ্ধ হয়ে গেলে ঠিক মতো তৈরি হবে না। এটা ছাতু দিচ্ছি আমি, ছোটো বাটির 1 বাটি ছাতু। এটা ছাতুটা দিতে হবে। বেসনও অনেক সময় অনেকে দেয়, কিন্তু বেসন দেওয়ার থেকে ছাতু দিলে বেশি টেস্টি হয়। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ আর কসুরি মেথি আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দেবো। পরিমাণ মতো নুনটা দিয়ে চিনি দিয়ে দেবো। আর মিষ্টিটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু টিপ কচুরি বা কচুরির পুর একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে বলে আমি 3 চামচ চিনি দিয়েছি। ভালো করে ভেজে নেব মশলাটা। পুরটা ভালো করে ভেজে নেব। তারপর এটা তৈরি হয়ে ঠান্ডা হয়ে গেলে আমি স্টাফিংটা ভরবো। দেখুন তৈরি হয়ে গেছে। এদিকে আমি আরেকটা ওই কচুরিটা খাওয়ার জন্য একটা আমি চাটনি বানিয়েছিলাম। এটা খেতেও খুব সুন্দর হয়। এটা আপনারা দেখুন, আমি বেশি ধনেপাতা, পুদিনা পাতা, একটু বেশি পরিমাণের আদা, কাঁচা লঙ্কাটা বেশি লাগবে। কাগজি লেবু নিয়েছি, আর এদিকে নিয়েছি ধনে, মৌরি, ভাজা মশলা, চাট মশলা, আমচুর পাউডার, বিট লবণ, এগুলো সব এই মশলাটাতে আমি দেব। আর একটু নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, মানে এটা আমার শুকনো লঙ্কা মানে লাল লঙ্কা নয়, আমি কাঁচা লঙ্কাটা যেগুলো শুকিয়ে যায় সেটা গুঁড়ো আমি দিয়েছি। এটাই একটু কাগজি লেবু দিয়ে দিচ্ছি, একটু নুন, পরিমাণ মতো নুন দিলে এই চাটনিটা খেতে খুব দারুণ টেস্ট হয়। আমি যেভাবে এই জিনিসগুলো দিলাম, আপনারা বাড়িতে চাটনিটা আপনারা বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। এটা আরেকবার ময়দাটা আমি মেখে রেখেছিলাম, যে ডোটা, সেটা আমি আরেকবার ঠেসে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা শক্তই বানিয়েছি, মানে একদম নরম করলে সেই ভালো হবে না। যেরকম শক্ত বা মুচমুচে হয় চিপ কচুরির দোকানে, তেমনি হবে না। তাই জন্য একটু শক্ত করে ডোটা মাখতে হবে। দেখুন একটু বড় বড় করে এইগুলো কেটে নিতে হবে। লুইগুলো একটু বড় বড় করে কেটে নিতে হবে, বড় পিস করতে হবে। এটা বেলতে হবে না, শুধু পুরটা ভরে দেখুন আমি কিভাবে বানাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবেই চেপে চেপে বানাবেন, তাহলে বেশ তেলে দেওয়ার পরে এটা ফুলবে। চেপে চেপে বানাতে হবে হাতে করে। দেখুন আমি কেমন মাঝখানটা গর্ত করেছি আর সাইডগুলো ফোলা ফোলা রেখেছি। এভাবেই ওটা তৈরি করতে হয়, তাহলে যখন তেলে দেওয়া হয় যেমন একদম দোকানের মতন টিপ কচুরি দেখতেও একই রকম হবে। আমি কয়েকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি, তারপর তেলে ছাঁকবো, তখন আপনাদের দেখাবো যে কত সুন্দর ফুলে 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 লাল লাল কচুরি তৈরি হচ্ছে। স্টাফিংটা ঠিক মতো ভরতে হবে, যাতে তেলে দিলে ফেটে না যায়, তাহলে মানে তেল ঠিক মতো হবে না। তার জন্য স্টাফিংটা ঠিক মতো ভরে চেপে চেপে এই মাঝখানটাকে একটু গর্ত করতে মতো করে সাইডগুলোকে মোটা রাখতে হবে। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি সবগুলো একটা একটা করে ছেঁকে নেব। একটু মিডিয়াম ফ্লেমে তেলটা গরম করে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজবেন, পুরো হাই ফ্লেমে ভাজলে হবে না, একটু ধৈর্য ধরে ভাজতে হবে। ধৈর্য ধরে ভাজলেই খুব সুন্দর টিপ কচুরি তৈরি হবে। আপনাদেরকে অনুরোধ করছি পুরো রেসিপিটা আপনারা দেখুন, বেশি বেশি করে আমার চ্যানেলটা শেয়ার করে দেন। আমি আরও নতুন নতুন রেসিপি দেব, তার জন্য বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে নোটিফিকেশান আপনারাও পেয়ে যাবেন। যেমন কম আছে, আমি কম ফ্লেমে হালকা উলট পালট করে লাল লাল করে ভেজে নিচ্ছি।
এটা একটা সবজি, আলু সবজি আর চাটনিটা আপনাদের দেখালাম, ওটার সাথে সার্ভ করেছি। তো আলু সবজিটা আপনারা নর্মাল আলুর তরকারি যেমন করে বানান ওটা বানিয়ে একটা ভাজা মশলাও দিতে পারেন, বা যে মশলাটা আমি দেখালাম সেটা দিয়ে দিলেই একদম খুব সুন্দর টেস্ট হবে। আর চাটনিটা দেখিয়েছি, চাটনিটা যেভাবে বানিয়েছি আপনি সেভাবে বানাবেন। দেখুন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে সবজি, চাটনি আর টিপ কচুরি। ধন্যবাদ।